আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ আনারুল ইসলাম। মোহাম্মদ আনারুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে এবং আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে, আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু এখন ভারতের মাটিতে রয়েছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে জীবনে কখনো কোনোদিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। আবার কেউ বলছে হলে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো আঙ্কেল, আপনি একজন সাহসী মানুষ এবং সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? আমি জি, আপনি কোনটা মনে আমি করেন? তো আগে থেকে আমার দিন মানে আগের থেকেই বিএনপি করেন? ওকে, ঠিক আছে, বিএনপি করেন। তো যে প্রশ্নটি আমি আপনাকে করেছি যে আসলে উনি আসতে পারবেন কি পারবেন না, যেহেতু আমি এটা বলতে পারবো না, কিন্তু যে আমি এটা কি আমি এটা বলতে পারবো না। উনি তো দেশের নাগরিক হিসাবে তো হয়তো আসতেও পারে নাও পারে। এখন দেশের যে পরিস্থিতি বাবা, আমরা হলো সাধারণ লোক, হ্যাঁ হ্যাঁ আমরা অতখানি বুঝি না রাজনীতি হিসাবে বুঝতে পারি না। সাধারণ হিসাবে মনে করো যে ভোট ফোট দেয় এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা সাধারণ মানুষ, আমরা অত কিছু নিয়ে ঘাটাঘাটি করি না। ঘাটাঘাটি করি না। হ্যাঁ, আমরা সময় আসলে ভোট দেই, যে সরকার হয় হোক, এই তো। বা হয়তো সে আসতে পারবে কি পারবে না, যখন আসতে পারবে কি পারবে না, এটা সময় আসলে দেখা যাবে। হ্যাঁ। এই তো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। অসংখ্য আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে।